এসব তুমি কি করতেছো? আরে মধ্যে কি আর কোনো মানুষ নাই ঘরের খাওয়ান দেওয়ার জন্য? আমি কি ইচ্ছা করে এসব কাজ করতেছি? কও, সকালবেলা আম্মা আব্বা আমার লোক অনেক চিল্লাপাল্লা করতেছি। গরু ছাগল হাঁস মুরগি সবকিছু আমার দেখাশোনা করতে হইব, আর আমি যদি এগুলো না করি তাহলে নাকি খুব খারাপ হয়ে যাবো। আম্মা, তোমাকে কি আক্কেল জ্ঞান করতে কোনো কিছু আছে? আমার বউয়ের শরীরটা খারাপ, ওর পেটে আমার বাচ্চা, তুমি সবই জানো, কিন্তু ওর দিয়ে তোমার গরুর কাছে খাওয়াতে পারে কেন? এত এই তুই যে বিদেশ যাওয়া বন্ধ করছ, সংসার চলবো কেমনে? কোনো ইনকাম আছে? এই জন্য বৌমারে কইছি যে গরুটা যাতে ভালো করে দেখাশোনা করে, এটা দুধ দিলে ওই দুধ বেচা কোন রকমের সংসার চালামো। চিৎকার পড়লে আমরা না খেয়ে থাকুম, না খেয়ে মরে যাবো। তারপরও আমার বউয়ের শরীরের এই অবস্থায় আমার বউ গরুর এইসব কাজ কাম করবো না। ঠিক আছে, তুই যখন চাস না তোর বউ এই কাজ করুক, আমরাও তার তোর বউ এই কাজ করুক। তুই এক কাজ কর, বিদেশ চলে যা। বিদেশ গিয়া আমার ঘরে টাকা পাঠা, টাকা পাঠালে তো সংসার চালাইতে কোনো সমস্যা হইব না। তোমাকে যত টাকা পয়সা লাগে আমি কামাই করে দেবো, কিন্তু আমার বউয়ের শরীরের এই অবস্থা রাইখা আমি জীবনে বিদেশ যাবো না। বললো তুমি কই গেছিলা? বাড়িতে বাজার নাই, কিচ্ছু নাই, বাজার দাও। হারা জীবন তো আমি বাজার সদা করো, আমি পারুম না। এই সংসারে খানে আমি টানতে পারুম না। হ্যাঁ, দরকার হলে সবাই না খাই থাকবো, তারপর আমি কোনো বাজার করুম না। আব্বা, তুমি একটু শান্ত হও, চিল্লাচিল্লি করো না, আমি বাজারের ব্যবস্থা করতেছি। আমার আব্বা বলে দিছে, যদি এই বাড়ি থেকে টাকা না দেন তাহলে আপনার মেয়ের আমি রাইখা চলে যাবো। আমার অন্য জায়গা থেকে বিয়া করায় তারপরে সেখান থেকে টাকা নেব। কিরে শুনছস তো তুলা ভাই কি কইছে? দুলাভাইয়ের 1 লাখ টাকা কই থেকে দিব? আমার কাছে 1 লাখ টাকা নাই। দেখছস? রাশি, তুই এটা কি কইলি? তুই বিদেশ কইরা আইছস, তোর কাছে 1 লাখ টাকা নাই? 1 লাখ টাকাই তো ঠিক আছে, যেমনি হোক 1 লাখ টাকা আমি জোগাড় করে দিব। দুলাভাইরে নিয়ে আইসস, যা বাড়ির ভিতরে যা। আব্বা, শিউলির শরীরটা খুব খারাপ, ওর পেটের মধ্যে ব্যথা উঠছে, ওর ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আব্বা, তুমি আমার কিছু টাকা দাও, শিউলির ডাক্তারের কাছে নিয়ে যাবো। টাকা তো আমার কামড়ায়, আমি টাকায় বসে রয়েছি না, আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না। দুলাভাই, আমার আপনি কিছু টাকা ধার দেন, আমার বউটার আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে আজব তো, কোথায় আমি টাকা নেওয়ার জন্য তোমাদের বাড়িতে এসে ওয়েট করতেছি, আর এখন তুমি উল্টা আমার কাছে টাকা চাইতেছো। তুমি কি আমার অপমান করতেছো? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আব্বা, তোমার মনে আছে তুমি একবার অসুস্থ হয়েছিল, তোমার চিকিৎসার জন্য 1 লাখ টাকার উপর লাগছে, সব টাকা আমি দিছিলাম। আমার বউটা এত অসুস্থ, এই বিপদ আপনারা কেউ আমার পাশে দাঁড়াবেন না?